সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা জল রঙের সিনারি। খুব ইজি একটা সিনারি, সহজে তোমরা দেখলেই করতে পারবে। দেখো, প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছি। একটা গাছ আঁকলাম, গাছের জাস্ট আউটলাইনগুলো দিয়ে নিলাম, মানে ডালটা দিয়ে নিলাম, গাছের ডালের পাতার কোনো আউটলাইন দিলাম না, ওটা রং দিয়ে আমরা করে নেব। আর দুপাশ দিয়ে দুটো ঢিপির মতো এঁকে নিলাম, মাঝখান দিয়ে একটা জলাশয়, একটা নদীর মতো গেছে। আর এখানে একটা ছোট গাছ, এখানে কিছুটা জঙ্গল আছে, জঙ্গলগুলো একটু পেন্সিল ড্রয়িং আউটলাইন করে নিচ্ছে। একটু ভালো করে ভিডিওটা দেখো। এখানে একটা ঘর, এপাশে একটা ঘর রয়েছে, ঘরের পেছনে একটা গাছ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো করে দেখলে তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে। এই পাশেও একটা ঘর করে দিলাম, ঘর করে গাছ করে দিলাম। এখানে একটু পাহাড়ের মতো রয়েছে, একটু ঢিপির মতো, এখানটায় গাছ। এর পেছনে একটু জঙ্গল বা গাছের মতো রয়েছে, এটা একটু এঁকে নিলাম। পেন্সিল ড্রয়িংটা বেশি ডিপ করবে না, হালকা করে আঁকবে। এবার পুরো ছবিটা, যেহেতু আমি হ্যান্ডমেড পেপারের মধ্যে করেছি, হ্যান্ডমেড পেপার খুব মসৃণ হয় না, খুব খসখসে হয়, ওই জন্য পুরো পেপারটার মধ্যে আগে প্লেন জল দিয়ে পুরো ভরাট করে দেবে। প্লেন জল দিয়ে ভরাট করে দিলে ওটা ভেজা থাকলে রং করতে সুবিধা হয়। হ্যান্ডমেড পেপারে যারা কাজ করবে তাদের জন্য এটা, যারা কাটিজ পেপারে করবে তাদের আর জল দিয়ে পুরো ভেজাবে না, শুধু আকাশটা ভেজাবে। একটু ন্যাকড়া চাপা দিয়ে যেই অংশটা এখন রং চাপাবো না, সেই অংশটার জলটা তুলে নিলাম। তুলে নিয়ে এবার কোবাল্ট ব্লু একটু পাতলা করে দিয়ে আকাশে আমরা রংটাকে চাপিয়ে দিচ্ছি। প্রথমে আকাশটা চাপাবে, আর ছবিটা একটু কাত করে রাখবে যাতে রংটা নিচের দিকে মুভমেন্টটা হয়। এই দিয়ে দিলাম, কোবাল্ট ব্লুটা দিয়ে আকাশটা করে নিলাম। এবার আমরা জলটার মধ্যেও তাই কোবাল্ট ব্লু দিয়ে দেবে। আর যদি কোবাল্ট ব্লু কারোর কাছে না থাকে তাহলে আল্ট্রামেরিন ব্লু দিতে পারো, বা পুশিয়ান ব্লু পাতলা করে দিলেও হবে, খুব হালকা করে দেবে পুশিয়ান ব্লু দিলে। ওই তুলিতে একটু ব্রাউন দিয়ে এই কালারটাকে একটু ডিপ করে দিলাম। এই সাইডে একটু জল দিয়ে মিলিয়ে দেব, প্লেন জল দিয়ে মিলিয়ে দেবে। একটু সাইডগুলো একটু ডিপ করে দিচ্ছি। একটু যেহেতু চারদিকে প্রচুর সবুজ গাছপালা রয়েছে, তাই একটু জলের মধ্যেও একটু গ্রিন ইউজ করলাম, হালকা করে একটু স্যাপ গ্রিন দিয়ে দেবে। আর এখানে দূরের পাহাড়গুলো যে কোনো একটা ব্লু নিয়ে নেবে, কোবাল্ট ব্লু বা পুশিয়ান ব্লু, তার সঙ্গে ব্রাউন নেবে, নিয়ে একটা দেবে গ্রে গ্রে কালার হবে, সেই কালারটা আমরা হালকা করে চাপিয়ে দিলাম। তাহলে কি দিয়ে করলাম, কোবাল্ট ব্লু আর হচ্ছে বার্নসাইনা বা বার্নসাইনা মিশিয়ে নিয়েছি। এবার কালারটা চাপিয়ে দিলাম, হালকা করে প্লেন ভরাট করে দেবে, ডিপ লাইট করার দরকার নেই। এবার এই যে ঢিপির মতো অংশটা রয়েছে, প্রথমে স্যাপ গ্রিন দিলাম, তারপরে জল দিয়ে মিলিয়ে দিলাম। আর এই পাশে আমরা একটু ওই তুলিটা ধোয়ার দরকার নেই, ওই তুলিতে আমরা একটু বার্নসাইনা মিশিয়ে কালারটা করে দিলাম। পরের ঢিপিটার মধ্যে আবার একটু কালার চেঞ্জ করলাম, তুলিটা ধুয়ে নেবে, ইয়েলো আকার দিয়ে তারপরে স্যাপ গ্রিন দিয়ে করে দিলাম। উপর থেকে যেহেতু আলোটা পড়ে, তাই উপর দিকগুলো আমরা হালকা করছি, নিচের দিকে এসে ডিপ করছি। এখানে কালারটা ওই তুলিতেই একটুখানি পুশিয়ান ব্লু নিয়ে নিয়েছি, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর তারপরে আবার তুলিটা ধুয়ে একটু লেমন ইয়েলো দিয়ে দেবে, দিয়ে স্যাপ গ্রিন দিয়ে এই জায়গাটাকে ভরাট করে দিলাম। এখানে একটু স্যাপ গ্রিন দিচ্ছি, স্যাপ গ্রিন জায়গায় জায়গায় একটু দিয়ে নিলাম, যেহেতু তুলিটা স্যাপ গ্রিনে রয়েছে, তাই পরে আমরা একটু ইয়েলো আকার দিয়ে স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো আকার মিশিয়ে এই কালারগুলো আমরা করে দেবো। কালারটা খুব ভালো করে, কোনটার সঙ্গে কী কালার মেশাচ্ছি আমি বলে দিচ্ছি, সেটা একটু ভালো করে তোমরা মিলিয়ে করবে। আর জল রঙে আগেও বলেছি, এখনও বলছি যে 60% জল 40% রং নিয়ে তোমরা করবে, তাহলে খুব ভালো হবে। বেশি ঘন রং ইউজ করবে না, তাহলে জল রঙের ছবি সুন্দর হবে না। ঠিক আছে, রংটা অল্প নিয়ে ভালো করে পাতলা করে গুলে তারপরে চাপাবে। এখানে দূরের জঙ্গলগুলোকে আমরা লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন মিশিয়ে জঙ্গলগুলো পুরো ভরাট করে দিলাম। মোটামুটি পুরো ছবিটার মধ্যে আমরা অল্প অল্প রং দিয়ে হালকা করে আমরা পুরো ফার্স্ট টোন এটা চাপিয়ে নিলাম। আর যেখানে যেখানে মনে হবে একটু সাদা সাদা রয়েছে, একটু মিলিয়ে মিলিয়ে দেবে। এই জায়গায় একটু বার্নসাইনা দিয়ে একটু মিলিয়ে দিলাম, ওই তুলিতে এখানে বার্নসাইনা দিয়ে একটু মিলিয়ে দিলাম।
এই জায়গায় একটু ওই তুলিতে একটু স্কারলেট নিয়ে আমরা এই জায়গায় একটু ঝোপটা করে দিলাম, ওই সেই কালারটা দিয়েই আমরা বাড়ির চালগুলোও করে দিলাম, একটু ব্রাউন শেড হবে। বাড়ির চালগুলো ভরাট করে দিলাম। এখানে একটু লেমন ইয়েলো, একটু স্যাপ গ্রিন দিয়ে জঙ্গলটাকে ভরাট করে দেব। পেছন দিকে একটা জঙ্গলের মতো রয়েছে, ওটা করে দিলাম। এইভাবে আমরা মোটামুটি ছবির পুরো অংশটাই ভরাট করে নিয়েছি। এবার স্যাপ গ্রিনের সাথে ছবিটা একটু ভালো করে শুকিয়ে নেবে, তারপরে স্যাপ গ্রিনের সঙ্গে একটু বানসাইনা মেশাবে, তাহলে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে আমরা দেখো কেমন করে পাতাগুলো করছি। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির পেছন দিকে ধরবে, তুলির মাথা দিয়ে ডট 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 করে সুন্দর করে পাতাটা চাপিয়ে দেবে। যদি ডিপ মনে হয় যে একটু ডিপ করব, তাহলে একটু ভিডিয়ান হিউ মানে ডিপ গ্রিনটাও ইউজ করতে পারো। এইভাবে আমরা পাতাগুলো করে দিলাম, দুটো গাছেরই, ছোট গাছটা বড় গাছটা, পাতাগুলো সব রং করে দিলাম। এখানে গাছের নিচে এই অংশটা দিয়ে দিলাম, নিচের দিকে একটু ডিপ হবে। ডিপগুলো আমরা এই কালারটা একটু জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি যেখানে যেখানে ডিপ হবে। বার্নসাইনার সঙ্গে একটু স্যাপ গ্রিন, একটু ডিপ গ্রিন মিশিয়ে এই কালারটা এসে যাবে। এইভাবে চাপিয়ে নিয়ে, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব আমার চ্যানেলটি করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে। আর এই যে কালারটা আমি করছি, এটা দুটো ওই সে একই সেম কালার, তার সঙ্গে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি। সে বানসাইনা, স্যাপ গ্রিন, ডিপ গ্রিন, তার সঙ্গে একটু পুশিয়ান ব্লু, তাহলে এই ডিপ কালারটা আমরা পেয়ে যাব। যে কালারটা দিয়ে আমরা ফার্স্ট টোন চাপালাম সেই কালারই সেকেন্ড টোনে আমরা একটু পুশিয়ান ব্লু মিশিয়ে এই সেকেন্ড টোনটা চাপিয়ে দিচ্ছি। এটাও তাই, তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে ডট ডট করে করবে। আমি 10 নম্বর 12 নম্বর তুলি দিয়ে করছি, তোমাদের অসুবিধা হলে তোমরা সরু তুলি দিয়েও করতে পারো, 6 নম্বর 4 নম্বর তুলি দিয়েও করতে পারো, সুবিধা হবে। বেশি মোটা তুলি দিয়ে যদি না পারো, সেকেন্ড টোনগুলো তোমরা একটু সরু তুলি দিয়ে করবে। এবার বানসাইনার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে, ব্ল্যাকটা একটু বেশি দিয়েছি যেহেতু ছবিটা একটু গাছের এই পাতাগুলো একটু ডিপ আছে, ব্ল্যাক আর বানসাইনা মিশিয়ে গাছের ডালগুলো করে দেবে। গাছের ডালগুলো সুন্দর করে দেবে। সরু তুলি দিয়ে করবে, এটা 4 নম্বর 2 নম্বর তুলি দিয়েও করতে পারো, যার যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে করবে। আমি এখানে 6 নম্বর তুলি দিয়ে করছি, তোমরা তোমাদের মতো করে নেবে, যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়েই করবে। সরু সরু করে ডালগুলো দেবে, বেশি মোটা করবে না। এখানে ডালগুলো সব দিয়ে নিলাম। এই সামনে একটা গাছ আছে জঙ্গলের মধ্যে, সেটাও আমরা একটু করে নিলাম, গাছের ডালগুলো টেনে দিলাম। এইবার ওই স্যাপ গ্রিন, ডিপ গ্রিন আর পুশিয়ান ব্লু মেশানো যে কালারটা ছিল, একটু ব্রাউন মিশিয়ে নেবে, দরকার হলে একটু ডিপ করার জন্য পুশিয়ান ব্লুর ভাগটা একটু বাড়িয়ে দেবে বা একটু ব্ল্যাক টাচ করে নেবে, ঠিক আছে। এই ডিপ করে দিয়ে এই পাতাগুলো এইভাবে করে দেবে। কীভাবে করছি একটু ভালো করে দেখো, তাহলে তোমরা নিজেরাই বাড়িতে পারবে। এভাবে পরপর পরপর কালারগুলো চাপিয়ে যাবে। নিচের দিকে ডিপ হবে, ওপর দিকে যেহেতু আলো পড়ছে ওপর দিকটা হালকা হবে, নিচের ডিপটা ডিপ হবে। এখানে 2-4টে ডাল একটু সরু সরু করে দিলাম, গোড়ার মধ্যে ওই কালারটা একটু ডিপ করে দিয়ে দেবে। এইভাবে আমি ছোট গাছটার মধ্যেও কালারটা দিচ্ছি, প্রথমে বড় গাছটা দিয়ে নিলাম, তারপর ছোট গাছ পেছন দিকে। তুলনামূলক একটু হালকা করবে কালারটা, একদম সেম করবে না, একটু হালকা করবে, যেহেতু এটা নদীর ওই পারে রয়েছে একটু হালকা হবে। এখানে ইয়েগুলো দিয়ে দিলাম, জঙ্গলগুলো, স্যাপ গ্রিন, ডিপ গ্রিন, বানসাইনা মেশালে এই কালারটা এসে যাবে, ঠিক আছে। ওপর দিকে মাথার দিকটা একটু লাইট করে দিলাম, একটু শুধু জল দিয়ে এগুলো একটু মিলিয়ে দেবে, মিলিয়ে দিলে দেখতে ভালো লাগবে। এখানেও ঢিপির উপরে যে শেডগুলো স্যাপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো কালার মিশিয়ে, প্রথমে যে কালারটা দিয়েছিলাম তার থেকে সামান্য একটু ডিপ হবে, এই স্টোকগুলো একটু দিয়ে দেবে, তাহলে উঁচু নিচু সব জায়গা তো সমান থাকে না, এই স্টোকগুলো দিলে তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে ছবিটা।
একটু জল দিয়ে মিলিয়ে দেব। এখানে একটু জঙ্গলের মতো করে দিলাম। এখানেও তাই একই সিস্টেম, তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে ডট ডট করে আস্তে আস্তে সুন্দর করে চাপাবে। কোনো ভয় পাবে না, ভয়ের কিছু নেই। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে তোমরা পারবে এরমভাবে করতে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার আমরা একটুখানি স্কারলেট মিশিয়ে, স্কারলেটটা পাতলা করে গুলে আমি এই গাছটার উপর দিয়েছি, দূরের গাছটার মধ্যে একটু ডট ডট করে দিয়ে দিলাম। তারপরে আমরা ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নিয়ে একটু ডার্ক করে কালারটাকে আমরা এখানে চাপিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে একটু ডিপ গ্রিনও নিতে পারো, ভিরিডিয়ান হিউ। এই কালারটা এসে যাবে। মাথার দিকে একটু লাইট করবে, নিচের দিকগুলো একটু ডিপ করে দেবে। বাড়ির এখানে জঙ্গলগুলো করে দিলাম। এখানে গাছটা একটু ডট ডট দিয়ে দিলাম, একটু পাতা পাতার মতো। জায়গাটা একটু ডিপ করে একটু পাতা পাতার মতো দিয়ে দিলাম। এটা ঠিক পাহাড় ঠিক না, একটু টিলা টাইপের আর কি, হালকা। ওই জন্য পেছনে একটু জঙ্গল দেখা যাচ্ছে। এখানে একটু জঙ্গলগুলোকে এইভাবে একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ডিপ দিয়ে দিচ্ছি। এবার আমরা জলের মধ্যে কাজ করব। একটু পুশিয়ান ব্লু দিয়ে একটু মানসাইনা মিশিয়ে এই শেডগুলো, জলের শেডগুলো দিয়ে দেবে, একটু হালকা হালকা করে মিলিয়ে দেবে। পাহাড়ের মধ্যে আমরা যেই কালার করেছিলাম ব্রাউনের সঙ্গে একটু কোবাল্ট ব্লু, ঠিক সেই কালারটা একটু ডিপ করে বানিয়ে নেবে, সামান্য একটু ডিপ করে পাহাড়ের শেডটা দেবে, জলের মধ্যে শেড দেবে। এখানে মাঠের চারদিকে একটু এরকম যেমন করেছি এভাবে একটু দিয়ে দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। জলের ঢেউ ঢেউ যে ব্যাপারটা যেন বোঝা যায়, একটু জলের মধ্যে কাজ করবে। জঙ্গলের এই গাছের ডালটা আমরা একটু ডিপ করে দিলাম। দরকার হলে যদি না বোঝা যায় তাহলে একটু ব্ল্যাক ইউজ করবে, ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে করে দেবে। এখানে দেয়ালটার মধ্যে বাঁদিকে আমরা ডান দিক থেকে আলোটা ফেলেছি, ওই জন্য ডান দিকের দেয়ালটা কোনো কালারই দেয়নি, সাদাই রয়েছে। বাঁদিকটা একটু গ্রে কালার করে দিলাম নীল খয়েরি মিশিয়ে। এখানে গাছের ডালগুলো একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিচ্ছি এখানে নিচের দিকে। বাড়ির চালের এই অংশটা একটু ডিপ করে দিলাম। এখানে একটু ভাঁজ ভাঁজ করে দিলাম, একটু দেখে নাও ছবিটা প্রায় আমাদের শেষের দিকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। ছবিটা সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।